ক্ষমতাচ্যুতির আগে যুক্তরাষ্ট্র ও তুরস্কের চুক্তি প্রত্যাখ্যান করেন আসাদ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ক্ষমতাচ্যুতির প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। তুর্কির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সাথে সম্পর্ক স্থাপন করতেও অস্বীকার করেছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানায়। সিরিয়ার সাবেক কূটনীতিক বাসাম বারাবান্দি ওয়াশিংটন পোস্টকে বলেন, সিরিয়ায় বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের কয়েক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদকে এই মর্মে প্রস্তাব পাঠায় যে লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে সিরীয় ভূখণ্ড ব্যবহারে অসম্মতি দিলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে আসাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটন পোস্ট জানায়, আসাদের জন্য আরও মারাত্মক ফল বয়ে আনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে সম্পর্ক স্থাপনে তার অস্বীকৃতি। কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ এবং অন্তত কিছু সিরীয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনার বিনিময়ে দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ দিয়েছিলেন এরদোগান। ২৭ নভেম্বর সশস্ত্র বিরোধী দলগুলো আলেপ্পো ও ইদলিব প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে এক বড় ধরনের হামলা শুরু করে। ৭ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে তারা আলেপ্পো, হামা, ডেরা এবং হোমস সহ বেশ কয়েকটি বড় নগরী দখল নেয়ার পরে ৮ ডিসেম্বর তারা দামেস্কে প্রবেশ করলে সিরিয়ার সরকারি বাহিনী নগরী ছাড়ে। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সম্মতি ব্যক্ত করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আসাদের পদত্যাগ ও ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে দেশত্যাগের খবর জানায়।